বন্ধুরা, আমরা দুজন সুদর্শন পুরুষ চলে এসেছি। দুর্নীতি 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 এখন এমন চরম পর্যায়ে পৌঁছেছে, চারদিকে দুর্নীতি ছড়াই পড়েছে। একজন সুদর্শন পুরুষ নির্বাচন করার জন্য হাজার হাজার সুদর্শন পুরুষকে গণনার বাহিরে রেখে একজন হিজড়া টাইপের মনে হচ্ছে এইরকম একজন ব্যক্তিকে সুদর্শন পুরুষ। তাহলে সাকিব খান কই, ইশরাক হোসেন কই, আইমান সাদিক কই, তারপর হিমেল ভাইয়া কই, জাহেদ ভাইয়া কই, এগুলোর যা নাম বলতেছি সব সুদর্শনের উপরে, সুপার ডুপার উপরে। এই ভাইয়া এটা কি সুদর্শন না? এডাল খান যেটা আছে সিনের লাগে বাজায় একটা সাপ মারলে তো কাউ করে উঠব। আরো হাজার হাজার সুদর্শন পুরুষ আছে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আরো হাজার হাজার সুদর্শন পুরুষ নিয়ে আসবো আমার চ্যানেলে। হাজার হাজার সুদর্শন পুরুষ রয়েছে। সুদর্শন পুরুষ নিয়েও দুর্নীতি চলতেছে। আহা হা হা হা, মনটায় শান্তি পেলাম না। এখন আমাদেরকে তো মেয়েরা সি 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 করবে। মেয়েরা বলবে এই যে সুদর্শন, ওরে বিচারক বাইরা, তোরা কি স্প্রাইডের ছাড়া গাঁজা খাইছিলি? হ্যাঁ, গাঁজা খাইলে না এরকম করে, গাঁজা করার কাম। ভালো মাইকে তো এগুলো করে না। সাকিব খান এখন নিজেরে কি মনে করব? সাকিব আল হাসান কি মনে করব? এরকম হাজার হাজার সুদর্শন পুরুষ যারা আছে তারা কি মনে করব? তারা বউরা কি মনে করব? সুদর্শন পুরুষের তাদের গার্লফ্রেন্ডরা কি মনে করবে? বলবে যে যারা বিচার বিশ্লেষণ করছে তাদের রুচি নেই। ডাক্তার থেকে ওষুধ পুরান সিলিপের ওষুধ কমপ্লিট করি, তারপর বিচারকের মণ্ডলীতে বইয়ে বিচার করিস। সবচাইতে সুদর্শন হলাম আমরা দুজন। ভরপুর সুদর্শন দেখা যাচ্ছে।